রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ধরনের প্রাণীকে মারতে নিষেধ করেছেন। তো কোন সেই 4 ধরনের প্রাণী আপনি কি জানেন? যদি জেনে থাকেন তাহলে কমেন্টে এখনই জানান। নাম্বার 1, পিঁপড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঁপড়েকে মারতে নিষেধ করেছেন। নাম্বার 2, মৌমাছি। মৌমাছিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে নিষেধ করেছেন। বাকি দুটি জানার আগে আপনি যদি ইসলামকে ভালোবেসে থাকেন। নাম্বার 3, হুদহুদ পাখি। এই হুদহুদ পাখিকেও মারতে নিষেধ করা হয়েছে, কারণ এই হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের যে কোনো খবর আদান প্রদানে সাহায্য করত। এবং সর্বশেষ নাম্বার 4, আবাবিল পাখি। এই আবাবিল পাখির সম্পর্কে সূরা ফিলেই বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তো সেই যুদ্ধের ঘটনা যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ধরনের প্রাণীকে মারতে নিষেধ করেছেন। তো কোন সেই 4 ধরনের প্রাণী আপনি কি জানেন? যদি জেনে থাকেন তাহলে কমেন্টে এখনই জানান। নাম্বার 1, পিঁপড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঁপড়েকে মারতে নিষেধ করেছেন। নাম্বার 2, মৌমাছি। মৌমাছিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে নিষেধ করেছেন। বাকি দুটি জানার আগে আপনি যদি ইসলামকে ভালোবেসে থাকেন। নাম্বার 3, হুদহুদ পাখি। এই হুদহুদ পাখিকেও মারতে নিষেধ করা হয়েছে, কারণ এই হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামের যে কোনো খবর আদান প্রদানে সাহায্য করত। এবং সর্বশেষ নাম্বার 4, আবাবিল পাখি। এই আবাবিল পাখির সম্পর্কে সূরা ফিলেই বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তো সেই যুদ্ধের ঘটনা যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান।